খাবারটি দেখে কি লোভ লাগছে? আমারও না এরকম বিভিন্ন ব্লগে দেখে খাবারটি দেখে এরকম লোভ লাগছিল। কারণ আমি এমনিতে চা খুব পছন্দ করি। যাই হোক, এটা আমি কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছি আমি সব আপনাদেরকে ডিটেইলসে বলে দেব। আসসালামু আলাইকুম, আমি ফারজানা মলি। আমি আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে একটি পোড়া রুটি এবং মালাই চা। এটা কিন্তু অনেক মজার। বিশেষ করে যারা চা প্রেমী আছেন তাদের খুব ভালো লাগবে। তো যেতে হলে অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, ঠিক আছে? সময় নিয়ে না গেলে হচ্ছে আপনারা খেতে পারবেন না। কারণ আমরা যখন গিয়েছিলাম যাওয়ার পরে অর্ডারের পরে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ওয়েট করে তারপরে খাবারটি হাতে পেয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে হচ্ছে রুটিটি পুড়িয়ে তারপরে সার্ভ করে। তো এভাবে রুটির উপরে ফার্স্টে চিনি দিয়ে দেন হচ্ছে সার্ভ করে, মানে পুড়িয়ে তারপরে সার্ভ করে। যাই হোক, ফার্স্টে গিয়ে হচ্ছে আপনাদের সিরিয়াল লেখাতে হবে। সিরিয়াল লিখে তারপর ওয়েট করতে হবে। ওয়েট করে তারপরে হচ্ছে আপনারা অনেক টাইম পরে তারপর খাবারটি হাতে পাবেন। এই পর্যন্ত হচ্ছে যদি ধৈর্য থাকে তাহলেই কেবল যাবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়েছিলাম মিরপুর ২, আ এটা বলে বটতলা। লাভ রোডে ঢুকলে বটতলা, বটতলার ওখানে হচ্ছে মুহূর্ত হচ্ছে চায়ের দোকানটার নাম। যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে, বলে দিবে। ঠিক আছে? তাছাড়া এখানে প্রচুর ভিড় হয়, দেখলেই বুঝতে পারবেন যে মানুষ এখানে কী পরিমাণ আসে। এই হচ্ছে মানে এই খাবারটি খেতে। তো প্রচুর মানুষ আসে এবং দাঁড়িয়ে থাকে, মানে কেউ সিট পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড়, এভাবে সিরিয়াল লিখতে হয়। যাই হোক, খাবারটি আমরা হাতে পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। যখন রুটিটা ছিঁড়ে মুখে দিলাম, সত্যি মানে পুরা হচ্ছে নরম তুলতুলে, খেতে ভীষণ মজা, খুবই ভালো লাগছে। এবং যারা মানে চা পছন্দ করেন তাদের তো বেশি ভালো লাগবে। যাই হোক, যাদের পছন্দ গিয়ে টেস্ট করে আসতে পারেন।